করে তারেক রহমান সরকার গিয়ে চীন সরকারের সঙ্গে মায়ানমার বাংলাদেশ চীন করিডর স্থাপনের বিষয়ে যে কথা পাকাপাকি করে এসেছে সেটাতে গুরুতর আপত্তি আছে মার্কিন যুক্তরাষ্ট্রের, এবং মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসন এতে চরম ক্ষেপেছে এবং সেই ক্ষিপ্ত হয়েই বাংলাদেশ যে মূলত তাদেরই রাজত্ব সেটা প্রমাণ করতেই, সে বার্তা দিতেই সম্ভবত ব্রেন ক্রিস্টেনসেন এ দফায় 250তম স্বাধীনতা দিবস উদযাপনের ভেন্যু হিসেবে বাংলাদেশ সরকারের অনুমতি কিংবা না অনুমতি, বাংলাদেশের কোন রাজনৈতিক দল পক্ষ কে কি মনে করলো সেসবের তোয়াক্কা না করে এই উদযাপনটিকে জাতীয় সংসদ ভবনে নিয়ে গেছেন। আর দেখেন, একদিকে সরকারের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ মানে প্রধানমন্ত্রী তারেক রহমানের তো যাওয়ার সুযোগ হয়েছে কিনা সেটাই বলা মুশকিল। এছাড়া যে এই দৃশ্য দেখতে হবে যে বাংলাদেশের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেই সিঁড়িগুলোর উপর মঞ্চ বেঁধে সেখানে দাপড়ে বেড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভবত এমন একটা বার্তা এ সময়ে না দিয়ে কোনো উপায় ছিল না, কারণ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফরে যাওয়ার সাহস করার পর থেকেই ভীষণ ক্ষেপে আছেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তারেক রহমান চীনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগের দিন, ছুটির দিন শনিবারে উপস্থিত হয়েই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জানিয়ে এসেছিলেন যে দীর্ঘমেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ভরসা করলেই কেবল পস্তাতে হবে না, মানে অন্য কারো সঙ্গে ঘনিষ্ঠতা বা সমর্থন বা যোগাযোগ, ঘনিষ্ঠ যোগাযোগ কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র পছন্দ করবে না। তখনই সেটা পরিষ্কার করে এসেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু তারেক রহমানের মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া না পাওয়ার আরেকটা হিসাব আছে। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, সেখানে সালাউদ্দিন আহমেদ গেলেন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গেলেন, ডেপুটি স্পিকার কায়সার কামাল, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান যে একই রকম ভাবে জামায়াতের আমির শফিকুর রহমানের মতো আমন্ত্রণ পেলেন না কিংবা যেতে পারলেন না কিংবা গেলেন না, তাতে প্রশ্নও আসে যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করে নাই, প্রধানমন্ত্রী যান নাই, মানে মার্কিন যুক্তরাষ্ট্রে যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর এখনো ভিসা নিষেধাজ্ঞা বহাল আছে, যেহেতু তিনি সন্ত্রাসবাদ এবং দুর্নীতির লালন পালনকারী হিসেবে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের পরামর্শেই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কালো তালিকাভুক্ত হয়েছিলেন সেই 2007 সালের 1/11 সময়ে, কাজেই সে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তার একটা জাতীয় রাষ্ট্রীয় অনুষ্ঠানে তারেক রহমানকে আমন্ত্রণ জানাতে পারলেন না। সেটা ঘটেছে কিনা এ প্রশ্ন ওই উদযাপন অনুষ্ঠানের দিকে তাকালে চোখে পড়ে। বাংলাদেশের সঙ্গে বিভিন্ন পরাশক্তিগুলোর সম্পর্ক, অতি ঘনিষ্ঠতা কিংবা অতি বৈরিতা এমন পর্যায়ে গিয়েছে যে কখন কি ঘটছে, কেন ঘটছে এবং কিভাবে এই একটি ক্ষুদ্র রাষ্ট্র বাংলাদেশ এসব চাপ সামাল দেবে তা বলা ক্রমেই মুশকিল হয়ে পড়ছে। এবং কোন পক্ষকে খুশি করতে কাজ করছে এবং কোন পক্ষ যে সত্যিকার অর্থে বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম নীতিতে কাজ করছে সেটাও খুবই একটা সন্দেহের কেন্দ্রে চলে এসেছে। একেবারে নজিরবিহীনভাবে বাংলাদেশের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস পালিত হয়েছে। মানে কোন দেশের স্বাধীনতা দিবস বাংলাদেশের সংসদের দক্ষিণ প্লাজায় পালিত হচ্ছে, বাংলাদেশের সংসদ ভবনের ছবিকে পেছনে রেখে সামনে মার্কিন পতাকা পথ করে উঠছে, সেটা একরকমের একটা অবিশ্বাস্য দৃশ্য হিসেবে বাংলাদেশের হচ্ছে না। অথচ মার্কিন যুক্তরাষ্ট্রকে সব দিয়ে দেওয়া হয়েছে বাণিজ্য চুক্তির মাধ্যমে সেই ইউনুস আমলে, এবং সেই বাণিজ্য চুক্তি তারা একেবারে অক্ষরে অক্ষরে পালন করবেন এ কথা দিয়ে ক্ষমতায় এসেছেন তারেক রহমান। খলিলুর রহমানকে তার পররাষ্ট্রমন্ত্রী করতে হয়েছে, কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্র আবার বলছে যে তারা নাকি পাল্টা আরো কর আরোপ করবে। বাংলাদেশে জোরপূর্বক শ্রম নেওয়া হয় এবং বাংলাদেশে এই শ্রম আইন লঙ্ঘিত হচ্ছে, জোরপূর্বক শ্রমের অভিযোগে বাংলাদেশের উপর আরো কড়া কর প্রয়োগের একটা হুমকি দিয়ে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারেক রহমান মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়ে তিস্তা প্রকল্প বিষয়ে কোনো কথা দিয়ে আসতে পারেন নাই চীনকে। কাজেই চীন একদিকে যেমন এই নিয়ে বিব্রত যে কেন এখন পর্যন্ত তিস্তা প্রকল্পের বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারলো না বাংলাদেশ, অন্যদিকে এই সময়টায় যখন প্রায় মার্কিন যুক্তরাষ্ট্র এতটা প্রভাব বিস্তার করে ফেলেছে বাংলাদেশে, নানা রকম ঘাঁটি তৈরির কথা হচ্ছে বঙ্গোপসাগর সহ বিভিন্ন জায়গায়, তখন চীন তিস্তা প্রকল্পের চেয়েও যাতে বেশি গুরুত্ব দিয়েছে শি জিনপিং এর সঙ্গে বৈঠকে, এবং যেই বিষয়টি নিয়ে শি জিনপিং এর সঙ্গে বৈঠকে আলাপ হয়েছে যখন তিস্তা নিয়ে কোনো আনুষ্ঠানিক আলাপ হয় নাই, সেটা হচ্ছে বাংলাদেশ মায়ানমার চীনের মধ্যে একটা আনুষ্ঠানিক করিডর বা একটা সংযোগ রাস্তা স্থাপনের ব্যাপারে সেটা তৈরি করার বিষয়ে। বাংলাদেশ মায়ানমার চীন এই সংযোগ করিডরটা তৈরি হয়ে গেলে সেটা নিয়েও ব্যাপক শঙ্কিত মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশে যখন মার্কিন যুক্তরাষ্ট্র এমন